আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওতে দেখানো সকল প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর শেষে দেওয়া রয়েছে, তাই সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই মিলিয়ে নিতে পারবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করা হলো। সর্বপ্রথম থাকবে ক বিভাগ। এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকে 25 নম্বরের জন্য। বহু নির্বাচনী অংশে তোমরা 15টি প্রশ্ন পাবা। 15টি প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হবে। একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, 15টির জন্য 15 নম্বর পেয়ে যাবা। প্রশ্ন 1, ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1, আনিকা তার মায়ের সাথে বাংলাদেশ লোকশিল্প জাদুঘরে বেড়াতে যায়। দৃশ্যপট 2, অষ্টম শ্রেণীর ছাত্ররা শিক্ষা সফরে ঢাকা জাতীয় জাদুঘরে গিয়ে একটি তাম্রলিপি দেখতে পায়। 2, দৃশ্যপট 1, আনিকার বেড়াতে যাওয়া লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? 3, দৃশ্যপট 2, এ ছাত্ররা জাতীয় জাদুঘরের ইতিহাসের কোন উপাদান দেখতে পেল? 4, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো? 5, সামাজিক নিয়ন্ত্রণে সরকার কতটি বিভাগ কাজ করে? 6, শিশু সামাজিকীকরণে প্রথম ও প্রধান উপাদান কোনটি? 7, কিউনিফর্ম কি? 8, গ্রীসের শ্রেষ্ঠ নাট্যকার কে? 9, প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? 10, সাধারণত বৃক্ষ, লতানো এবং পরজীবী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। 11, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? 12, আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ কোন বায়োমের অন্তর্গত? 13, নিচের কোনটি অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা? 14, শ্রমের পরিবর্তে উৎপাদন প্রক্রিয়ায় কোনটি ব্যবহার করা যেতে পারে? 15, কোন অর্থব্যবস্থায় আয় বৈষম্য থাকে না? এখন তোমরা এক কথায় প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রতিটির জন্য 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর থাকবে। 1, ফাসিয়ান কোন দেশের পর্যটক? 2, ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত? 3, সামাজিকীকরণ কি ধরনের প্রক্রিয়া? 4, সতীদাহ প্রথা রোধ করেন কে? 5, মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? 6, গ্রিক অর্থনীতির ভিত্তি কি ছিল? 7, আমাজন বনাঞ্চল কি হিসাবে পরিচিত? 8, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? 9, ডেনমার্কের অর্থব্যবস্থা কিরূপ? 10, কল্যাণমূলক অর্থব্যবস্থার মূল প্রতিপাদ্য কি? এখন তোমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটির জন্য 2 করে, 10টির জন্য 20 মার্ক পেয়ে যাবা। এখানে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন 1, প্রাচীনকালের প্রাপ্ত নিদর্শনের পাঠোদ্ধারের কাজ করে থাকেন কে? 2, তাম্রশাসন বলতে কি বোঝায়? 3, সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার ও কি কি? 4, শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্র কি কি? 5, হায়ারোগ্লিফিক কি ব্যাখ্যা করো? 6, বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহ সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে? 7, টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? 8, পুঁজিবাদী অর্থব্যবস্থার ধারণা দাও। 9, মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে? 10, সাধারণ অব্দ পর্যন্ত সময়ের সমাজ সংস্কৃতি জানার কয়েকটি সাহিত্যিক উৎসের নাম লিখো। এখন তোমরা গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নিচ্ছ। দৃশ্যপটবিহীন অংশ। এখানে 5টি থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। 1, তাম্রশাসন সম্পর্কে বর্ণনা দাও। 2, সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব বর্ণনা করো। 3, গ্রিক সভ্যতার কেন গ্রিকরা জাহাজ নির্মাণ ও নৌযুদ্ধে অপরাজয় ছিল? 4, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণের উপায়গুলো ব্যাখ্যা করো। 5, কল্যাণমূলক অর্থব্যবস্থার ধারণাটি ব্যাখ্যা করো। এখন তোমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নিচ্ছ। দৃশ্যপট নির্ভর থেকে 7টি প্রশ্ন থাকে, তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন 1, দৃশ্যপট 1, খালেক স্যার শ্রেণীকক্ষে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর একটি পাঠদানকালে শিক্ষার্থীদের বললেন প্রাচীনকালে ভূমি বেচাকেনায় ক্ষেত্রে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হতো। দৃশ্যপট 2, জনাব এক্স একটি প্রতিষ্ঠানে কর্মরত, তিনি কিন্তু ঠিক সময়ে অফিসে আসেন না। এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। প্রশ্ন ক, প্রেক্ষাপটে খালেক স্যারের আলোচ্য উপাদানের বর্ণনা দাও। খ, প্রেক্ষাপটে জনাব এক্স এর আচরণ কি শুধুই নিয়ন্ত্রণযোগ্য? মতামত দাও। 2, প্রেক্ষাপট 1, দুষ্টের দমন ও শিষ্টের পালন এই স্লোগানকে ধারণ করে নন্দীপুর গ্রামের যুবকরা ইয়াং সিকিউরিটি কাউন্সিল প্রতিষ্ঠা করে। তারা বিভিন্নভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে জনসমর্থন লাভ করে প্রতিরোধ গড়ে তোলে। এই কাউন্সিলটি ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির ব্যবস্থাও করে থাকে। প্রেক্ষাপট 2-এ তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এই ছক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রেক্ষাপট 1-এ গড়ে ওঠা ক্লাবটির সাথে কোন সামাজিক প্রত্যয়টির সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো।
খ প্রেক্ষাপট 2 এ উল্লেখিত বিষয়সমূহের আলোকে বলা যায় মানুষের সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3 প্রেক্ষাপট 1 এক সময় মানুষ চাষাবাদ জানত না, স্থায়ী বসতি ছিল না, তখন তারা শিকার ও সংগ্রহের উপর নির্ভরশীল। তারা গুহা, গাছের ডাল বসবাস করত। সে সময় তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করত এবং গোত্রভিত্তিক সমাজ গড়ে তুলেছিল। প্রেক্ষাপট 2 যুগের বিবর্তনে মানব সভ্যতা খুবই যন্ত্র এবং যুক্তি নির্ভর জীবন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। স্থায়ী বসতি এবং একক পরিবার গড়ে তুলছে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির কারণে গোটা পৃথিবীটাই এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। প্রশ্ন ক প্রেক্ষাপট 1 এ কোন যুগের কথা বলা হয়েছে সে যুগের মানুষের জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। খ প্রেক্ষাপট 2 এ কোন যুগের কথা বলা হয়েছে সে যুগের মানুষের জীবনযাপন সম্পর্কে বর্ণনা দাও। এখন তোমরা 4 নংয়ের একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। সেই প্রশ্নের আলোকে তোমরা নিচের প্রশ্নগুলো উত্তর দিবা। নিচের প্রশ্নগুলো তোমরা ক্রমানুসারে দেখে নাও। এখন তোমাদেরকে আমি লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক গাইড বইয়ের উত্তরপত্রের ছবিটি দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী পরীক্ষার টপিক নিয়ে আলাপ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।